নমস্কার বন্ধুরা, শুভ সকাল। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি সুমনার নিউ ব্লগে আপনাদেরকে সবাইকে স্বাগত। যে যেখান থেকে ভিডিওটা দেখছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ হলো দশমী, তাই সবাইকে জানাই দশমীর অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন, আর বড়দেরকে জানাই আমার প্রণাম। আজকের বৃহস্পতিবার, বাজে এখন সকাল 8টা। সকালে টিফিন করে নিয়ে দেখো সবজি কাটতে বসিয়ে দিয়েছি, ভাতটাও বসিয়ে দেব। গ্যাসে রান্না করব, ঝপ করে হয়ে যাবে। বৃহস্পতিবার যেহেতু আজকে নিরামিষ খাবো, কারণ কালকের একাদশী, সেই জন্যে। আর সকাল থেকে এত বৃষ্টি হচ্ছে যে বলার কথা না। দেখো বন্ধুরা, ভাত বসিয়ে দিয়েছি। এদিকে আজকে দশমী, সেই জন্যে কচুরি এনেছে, প্রত্যেক বছরই আনে। সবাইকে দিয়েছি, দিয়ে আর রেখেছি। এবার তরকারিগুলো বসাবো। দেখো বন্ধুরা, আজকে রান্না করেছি ফুলকপি আলুর তরকারি, বেগুন তিতো ভাজা, কাঁকরোল আলু আর ভাত। বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট করে ছাদে এসেছি। ছাদে দেখো কি বৃষ্টি হচ্ছে, সেই সকাল থেকেই বৃষ্টি হয়ে যাচ্ছে। বোঝাই যাচ্ছে না ফোনে, কিন্তু আকাশটা দেখো, এখন দুপুর 2টো বাজে, কিন্তু আকাশটা এত কালো করে আছে যেন মনে হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে। আর দেখো আজকে দশমী, এত বৃষ্টি হচ্ছে। কি সুন্দর লাগছে দেখো ওয়েদারটা। বৃষ্টি হচ্ছে, তা কি হয়েছে দেখো, আমাদের ছাদের ফুল গাছগুলোর জল পেয়ে কত তরতাজা হয়ে গেছে। এদিকে বৃষ্টি হচ্ছে, আর ওদিকে দেখি কাণ্ড দেখো, শুধু ক্যাব ফাটাচ্ছে, সারাদিন শুধু বদমাশি। পুজো এসে সেই জন্য ক্যাব বন্দুক কিনেছে। দেখো সন্ধ্যা হয়ে গেছে পুরো। বাবার কাছে একটু যাচ্ছি, কারণ দশমীর দিন বাবার সঙ্গে একটু দেখা করতে যাচ্ছি আমি আর দপুসোনা। তো ঘুরে এসে একটু শুয়েই পড়েছিলাম, সেই জন্য দেরি হয়ে গেছে। দেখো বাবাদের ভুলুগুলো কী করছে, অনেকদিন পরে এসছি, সেই জন্য চিনতে পারছে না, ডাকাডাকি করছে শুধু। যে এত দুষ্টু কেউ এখানে আসলে ডাকাডাকি করে। এদিকে বাবা দেখো দাঁড়িয়ে আছে, আমরা এলাম। দশমীর দিন বাবার সঙ্গে একটু দেখা করতে এসেছি, কচুরিও দিতে এসেছি। দেখো কচুরিও এনেছি বাবার জন্যে। এখানে মা থাকে না, যেহেতু ওই বাড়িতে মা থাকে, সেই জন্যে বাবার সঙ্গে দেখা করতে এসেছিলাম। দেখা করে নিয়ে হাটে একটু নেমেছি, দেখো নেমে একটু চানা খাচ্ছি। আর দপুসোনা বোম কিনবে বলে সেই জন্য বাজারে নেমেছিলাম। দপুসোনা একটু ঘুগনি খেয়ে নিল, আমি একটু চানা খেয়ে নিলাম। খাওয়া দাওয়া কমপ্লিট করে দেখো ঠাকুর বিসর্জন হচ্ছে, এখানে চলে এসেছি। মনটা খুবই খারাপ, এতদিন মা ছিল, খুব আনন্দ হচ্ছিল। মাকে সিঁদুরও দিতে পারলাম না, এত কাছ থেকে মাকে দেখতে এলাম, কিন্তু সিঁদুর দিতে পারলাম না। খুব আনন্দ করছে, সবাই নাচ গান করছে। দেখো আমি আর দপুসোনা এসেছি, একটু রাতেই এসেছি, যেহেতু সিঁদুর দিতে পারবো না, সেই জন্যে সকাল সকাল আসিনি। দেখো আমাদের এখানে সং হয়েছিল, তোমাদেরকে আগে দেখানো হয়নি। এটা আমাদের বাড়ির কাছেই মণ্ডপ, আমাদের হসপিটাল মাঠে। ও সাজিয়েছিল, সঙ্গগুলো খুব সুন্দর লাগছিল। এখন তো বিসর্জন হবে, সেই জন্য একপাশে সব খুলে দিয়েছে, সব সাজগোজগুলোও খুলে দিয়েছে। দেখো একদিকে ছেলেরা নাচছে, একদিকে মেয়েরা নাচছে। আর তোমরা মায়ের মুখটা দেখলে যে কতটা খারাপ লাগছে, মা চলে যাচ্ছে। বিসর্জনের দিন সব ঠাকুরের মুখই এমন লাগে, যেন মা কাঁদছে, এমন মনে হয়। সত্যি দুর্গাপুজোয় কটা আনন্দ হয়। আর দেখো দপুসোনা নাচ গান করছে, ও বড়দের সঙ্গে নাচতে যাচ্ছে, ওকে বাইরে বের করে দিচ্ছে, কারণ বড়রা নাচছে, পুকুরে পড়ে গেলে তো লেগে যাবে, বাচ্চা ছেলে। দেখো প্রত্যেক বছরই নাচে, ও আনন্দ করে। দুর্গাপুজোর সময়, কালী পুজোর সময় বাচ্চাদের আনন্দে আমাদের আনন্দ। দপুসোনার বাবা এখানে নেই, কারণ কাজে চলে গেছে। ওকে থাকলে হবে না, ও যে কাজ করে সে কাজ ছোট ছিল, বাড়ি এসেছিল একসঙ্গে ঠাকুর দেখতে গেছিলাম, কিন্তু চলে গেছে। কিছু করার নেই, কাজ তো করতেই হবে, না হলে চোখ দিতে হবে। তোমরা দপুসোনার কাণ্ড দেখেছো, শুধু বড়দের সঙ্গে গিয়ে নাচানাচি। দেখো বন্ধুরা, রাত 10টা বেজে গেছে, ঠাকুর বিসর্জন
হচ্ছিল, ঠাকুর বিসর্জন এখনও হয়নি। আমরা চলে এসেছি কারণ আমি আর দক্ষিণা একলা আছি, দক্ষিণার বাবা নেই, সেই জন্যে। দেখো বন্ধুরা, বাড়িতে চলে এসেছি, জামা কাপড় ছেড়ে নিয়েছি, দক্ষিণাকেও জামা কাপড় ছাড়িয়ে দিচ্ছি কারণ নিচে প্রচণ্ড ঘাম হয়েছিল, সেই জন্যে। দেখো বন্ধুরা, বিছানা করাই আছে, শুধু মশারিটা টাঙালে হয়ে যায়। আমরা ঘুমাই। আজকের মতো এখানেই বিদায়, আগামীকাল দেখাবো নতুন একটা ব্লগের সঙ্গে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। গুড নাইট বন্ধুরা।